উঠাও সন্ন্যাসী, উঠাও সে তান, হিমাদ্রি শিখরে উঠিল যে গান। গভীর অরণ্যে পর্বত প্রদেশে সংসারের তাপ যথা নাহি পশে। যে সঙ্গীত ধ্বনি প্রশান্ত লহরী, সংসারের রোল উঠে ভেদ করি। কাঞ্চন কি কাম কিংবা যশ আশ, যাইতে না পারে কভু যার পাশ। যথা সত্য জ্ঞান আনন্দ ত্রিবেণী, সাধু যায় স্নান করে ধন্য মানি। উঠাও সন্ন্যাসী, উঠাও সে তান, গাও 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 সেই গান। ওম তৎসৎ ওম। ভেঙে ফেলো শীঘ্র চরণ শৃঙ্খল, সোনার নির্মিত হলে কি দুর্বল? হে ধীমান, তারা তোমার বন্ধনে, ভাঙো শীঘ্র তাই ভাঙো প্রাণপণে। ভালোবাসা ঘৃণা ভালো মন্দ দ্বন্দ্ব, ত্যাজ হোক উভয়ে, উভয়েই মন্দ। আদর দাসেরে কষাঘাত করো, দাসত্ব তিলক ভালের উপর। স্বাধীনতা বস্তু কখনো জানে না, স্বাধীন আনন্দ কভু তো বুঝে না। তাই বলি ওহে সন্ন্যাসী প্রবর, দূর করো দুয়ে অতীব সত্তর। করো করো গান করো নিরন্তর, ওম তৎসৎ ওম। যাক অন্ধকার, যাক সেই তম, আলেয়ার মতো বুদ্ধির বিভ্রম। ঘটায়ে আধার হইতে আধারে, লয়ে যায় এই ভ্রান্ত জীবাত্মারে। জীবনের এই তৃষা চিরতরে মিটাও, জ্ঞানের বাড়ি পান করে। এই তমরজ্জু জীবাত্মা পশুরে, জন্ম মৃত্যু মাঝে আকর্ষণ করে। সেই সব জিনে নিজে জিনে যেই, ফাঁদে পা দিও না জেনে তত্ত্ব এই। বলহ সন্ন্যাসী বল বীর্যবান, করহ আনন্দে করো এই গান। ওম তৎসৎ ওম। কৃতকর্মফল ভুঞ্জিতে হইবে, বলে লোকে হেতু কার্য প্রসবিবে। শুভ কর্মে শুভ, মন্দে মন্দ ফল, এই নিয়ম রোধে নাহি কারো বল। এ মর জগতে সাকার যে জন, শৃঙ্খল তাহার অঙ্গের ভূষণ। সত্য সব কিন্তু নামরূপ পারে, নিত্যমুক্ত আত্মা আনন্দে বিহরে। জানো তত্ত্বমসি করুণা ভাবনা, করহ সন্ন্যাসী সদাই ঘোষণা। ওম তৎসৎ ওম। সত্য কিবা তারা জানে না কখনো, সদাই যাহারা দেখো এ স্বপন। পিতা মাতা জায়া অপত্য বান্ধব, আত্মা তো কখনো নহে এই সব। নাহি তাহে কোনো লিঙ্গালিঙ্গ ভেদ, নাহি কো জনম নাহি খেদা খেদ। কার পিতা তবে কাহার সন্তান, কার বন্ধু শত্রু কাহার ধীমান। একমাত্র যেবা যেবা সর্বময়, যাহা বিনা কোনো অস্তিত্বই নয়। তত্ত্বমসি ওহে সন্ন্যাসী প্রবর, উচ্চ রবে তাই এই তান ধরো। ওম তৎসৎ ওম। একমাত্র মুক্ত জ্ঞাতা আত্মা হয়, অনাম অরূপ অক্লেদ নিশ্চয়। তাহার আশ্রয়ে এ মোহিনী মায়া, দেখিছে এসব স্বপনের ছায়া। সাক্ষীর স্বরূপ সদাই বিদিত, প্রকৃতি জীবাত্মা রূপে প্রকাশিত। তত্ত্বমসি ওহে সন্ন্যাসী প্রবর, ধরো 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 উচ্চে তান ধরো। ওম তৎসৎ ওম। অন্বেষিছ মুক্তি কোথা বন্ধুবর, পাবে না তো হেথা কিংবা এরপর। শাস্ত্রে বা মন্দিরে বৃথা অন্বেষণ, নিজ হস্তে রজ্জু যাহে আকর্ষণ।
ত্যাজ অতএব বৃথা শোকরাশি, ছেড়ে দাও রজ্জু, বল হে সন্ন্যাসী, ওম তৎসৎ ওম। দাও 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 সবারে অভয়, বল প্রাণীজাত করো না কো ভয়। ত্রিদিব পাতাল থাকো যে যেখানে, সকলের আত্মা আমি বিদ্যমান। স্বর্গ নরক ইহা মূত্র ফল, আশা ভয় আমি ত্যাজিনু সকল। এই রূপে কাটো মায়ার বন্ধন, গাও 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 করে প্রাণপণ, ওম তৎসৎ ওম। ভেব না দেহের হয় কিবা গতি, থাকে কিংবা যায় অনন্ত নিয়তি। কার্য অবশেষ হয়েছে উহার, এবে ওতে প্রারব্ধের অধিকার। কেহ বা উহারে মালা পরাইবে, কেহ বা উহারে পদ প্রহারিবে। চিত্তের প্রশান্তি ভেঙো না কখনো, সদাই আনন্দে রহিবে মগন। কোথা অপযশ, কোথা বা সুখ্যাতি, স্তাবক স্তাব্যের একত্ব প্রতীতি, অথবা নিন্দুক নিন্দের যে মতি। জানি এ একত্ব আনন্দ অন্তরে, গাও হে সন্ন্যাসী নির্ভীক অন্তরে, ওম তৎসৎ ওম। বসিতে পারে না কভু তথা সত্য, কাম লোভ বসে যেই হৃদি মত্ত। কামিনীতে করে স্ত্রী বুদ্ধি যে জন, হয় না তাহার বন্ধন মোচন। কিংবা কিছু দ্রব্যে যার অধিকার, হোক সামান্য বন্ধন অপার। ক্রোধের শৃঙ্খল কিংবা পায়ে যার, হইতে না পারে কভু মায়াপার। ত্যাজ অতএব এসব বাসনা, আনন্দে সদাই করো হে ঘোষণা, ওম তৎসৎ ওম। সুখতরে গৃহ করো না নির্মাণ, কোন গৃহ তোমা ধরে হে মহান। গৃহ ছাদ তব অনন্ত আকাশ, শয়ন তোমার সুবিস্তৃত ঘাস। দৈব বশে প্রাপ্ত যাহা তুমি হও, সেই খাদ্যে তুমি পরিতৃপ্ত রও। হোক কুৎসিত কিংবা সুরন্ধিত, ভুঞ্জহ সকলই হয়ে অবিকৃত। শুদ্ধ আত্মা যেই জানে আপনারে, কোন খাদ্য পেয় অপবিত্র করে। হও তুমি চলস্রোতস্বতী মতো, স্বাধীন উন্মুক্ত নিত্য প্রবাহিত। উঠাও আনন্দে উঠাও শ্বেতান, গাও 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 সদা এই গান, ওম তৎসৎ ওম। তত্ত্বজ্ঞের সংখ্যা মুষ্টিমেয় হয়, অতত্ত্বজ্ঞ তোমা হাসিবে নিশ্চয়। হে মহান, তোমা করিবে ঘৃণা, তাহাদের দিকে চেয়েও দেখো না। স্বাধীন উন্মুক্ত যাও স্থানে স্থানে, অজ্ঞান হইতে উদ্ধারও অজ্ঞানে। মায়া আবরণে ঘোর অন্ধকারে, নিয়তই যারা যন্ত্রণায় মরে। বিপদের ভয় করোনা গণনা, সুখ অন্বেষণে যেন হেমেত না। যাও এই উভয় দ্বন্দ্বভূমি পারে, গাও 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 উচ্চস্বরে, ওম তৎসৎ ওম। এই রূপে বন্ধ দিন পর দিন, কর্মের শক্তি হয়ে যাবে ক্ষীণ। আত্মার বন্ধন ঘুচিয়া যাইবে, জনম তাহার আর না হইবে। আমি বা আমার কোথায় তখন, ঈশ্বর মানব তুমি পরিজন। সকলেতে আমি আমাতে সকল, আনন্দ 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 কেবল। সে আনন্দ তুমি ওহে বন্ধুবর, তাই হে আনন্দে ধরো তান ধরো, ওম তৎসৎ ওম।
পরম পূজনীয় প্রব্রাজিকা প্রেমপ্রাণা মাতাজি কথামৃত পাঠ করছেন। বোতলটা ওইদিকে নিয়ে গেল। तव कथामृतं तप्तजीवनं कविभितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भुरिदा जनाः। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রাদির প্রতি, সত্য বলছি, আমি বেদান্ত আদি শাস্ত্র পড়ি নাই বলে একটু দুঃখ হয় না। আমি জানি বেদান্তের সার, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। আবার গীতার সার কি? গীতা 10 বার বললে যা হয় তাগি তাগি। শাস্ত্রের সার গুরু মুখে জেনে নিতে হয়, তারপর সাধন ভজন। একজন চিঠি লিখেছিল, চিঠিখানি পড়া হয় নাই, হারিয়ে গেল। তখন সকলে মিলে খুঁজতে লাগলো। যখন চিঠিখানা পাওয়া গেল, পড়ে দেখলে 500 সন্দেশ পাঠাবে আর একখানা কাপড় পাঠাবে। তখন চিঠিটা ফেলে দিলে আর 500 সন্দেশ আর একখানা কাপড়ের জোগাড় করতে লাগলো। তেমনি শাস্ত্রের সার জেনে নিয়ে আর বই পড়বার কি দরকার? এখন সাধন ভজন। নরেন্দ্র গান গাইতেছেন, ঠাকুর ছোট খাটটিতে বসিয়া শুনিতেছেন। নিত্যগোপাল প্রভৃতি ভক্তেরা মেঝেতে বসিয়া শুনিতেছেন। অন্তরে জাগিছ মা অন্তর যামিনী, কোলে করে আছো মোরে দিবস যামিনী। গাও রে আনন্দময়ীর নাম, ওরে আমার এক তন্ত্রী প্রাণের আরাম। নিবিড় আধারে মাতর চমকের উপর আসি, তাই যোগী ধ্যান ধরে হয়ে গিরি গুহাবাসী। ঠাকুর ভাবাবিষ্ট হইয়া নিচে নামিয়া আসিয়াছেন ও নরেন্দ্রের কাছে বসিয়াছেন। ভাবাবিষ্ট হইয়া কথা কইতেছেন। শ্রীরামকৃষ্ণ, গান গাইব? থু থু। নিত্যগোপালের প্রতি, তুই কি বলিস? উদ্দীপনের জন্যে শুনতে হয়। তারপর কি হলো আর কি গেল? আগুন জ্বেলে দিলে, সে তো বেশ। তারপর চুপ। বেশ তো, আমিও তো চুপ করে আছি, তুইও চুপ করে থাক। আনন্দ রসে মগ্ন হওয়া নিয়ে কথা। নরেন্দ্র কাছে বসিয়া আছেন, তার বাড়িতে কষ্ট, সেই জন্য তিনি সর্বদা চিন্তিত হইয়া থাকেন। তাহার সাধারণ ব্রাহ্ম সমাজে যাতায়াত ছিল। এখনও সর্বদা জ্ঞান বিচার করেন। বেদান্তাদি গ্রন্থ পড়িবার খুব ইচ্ছা। এক্ষণে বয়স 23 বৎসর হইবে। ঠাকুর নরেন্দ্রকে এক দৃষ্টে দেখিতেছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যী নরেন্দ্রের প্রতি, তুই তো খ আকাশবৎ, তবে যদি টেকসো বাড়ির ভাবনা না থাকতো। সকলের হাস্য। কৃষ্ণকিশোর বলতো, আমি খ। একদিন তার বাড়িতে গিয়ে দেখি সে চিন্তিত হয়ে বসে আছে, বেশি কথা বলছে না। আমি জিজ্ঞাসা করলুম, কি হয়েছে গা, এমন করে বসে রয়েছে কেন? সে বললে, টেক্সওয়ালা এসেছিল, সে বলে গেছে টাকা যদি না দাও তাহলে ঘটিবাটি সব নিলাম করে নিয়ে যাব। তাই আমার ভাবনা রয়েছে। আমি হাসতে হাসতে বললাম, সে কি গো, তুমি তো খ আকাশবৎ, যাক শালারা ঘটিবাটি নিয়ে যাক, তোমার কি? তাই তোকে বলছি, তুই তো খ, এত ভাবছিস কেন? কি জানিস, এমনি আছে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, অষ্টসিদ্ধির একটি থাকলে কিছু শক্তি হতে পারে, কিন্তু আমায় পাবে না। সিদ্ধায়ের দ্বারা বেশ শক্তি, বল, টাকা এসব হতে পারে, কিন্তু ঈশ্বরকে লাভ হয় না। আরেকটি কথা, জ্ঞান অজ্ঞানের পার হও। অনেকে বলে অমুক বড় জ্ঞানী, বস্তুত তা নয়। বশিষ্ঠ এত বড় জ্ঞানী, পুত্রশোকে অস্থির হয়েছিল। তখন লক্ষ্মণ বললেন, রাম এ কি আশ্চর্য, যদিও ইনি এত শোকার্ত। রাম বললেন, ভাই, যার জ্ঞান আছে তার অজ্ঞানও আছে, যার আলো বোধ আছে তার অন্ধকার বোধও আছে।
যার ভালো বোধ আছে তার মন্দ বোধ আছে, যার সুখ বোধ আছে তার দুঃখ বোধ আছে। ভাই, তুমি দুইয়ের পারে যাও, সুখ দুঃখের পারে যাও, জ্ঞান অজ্ঞানের পারে যাও। তাই তোকে বলছি, জ্ঞান অজ্ঞানের পার হ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার ছোটোখাট্টিতে বসে আছেন, ভক্তেরা এখনও মেঝেতে বসে আছেন। সুরেন্দ্র তাহার কাছে বসিয়া আছেন। ঠাকুর তাহার দিকে সস্নেহ দৃষ্টিপাত করিতেছেন ও কথার ছলে তাকে নানা উপদেশ দিতেছেন। শ্রীরামকৃষ্ণ সুরেন্দ্রের প্রতি, মাঝে মাঝে এসো। ন্যাংটা বলতো, ঘটি রোজ মাজতে হয়, তা না হলে কলঙ্ক পড়বে। সাধু সর্বদাই দরকার। সন্ন্যাসীর পক্ষে কামিনী কাঞ্চন ত্যাগ, তোমাদের পক্ষে তা নয়। তোমরা মাঝে মাঝে নির্জনে যাবে আর তাকে ব্যাকুল হয়ে ডাকবে। তোমরা মনে ত্যাগ করবে। বীর ভক্ত না হলে দুদিক রাখতে পারে না। জনক রাজা সাধন ভজনের পর সিদ্ধ হয়ে সংসারে ছিল। সে দুখানা তলোয়ার ঘোরাত, জ্ঞান আর কর্ম। এই বলিয়া ঠাকুর গান গাইতেছেন, এই সংসার মজার কুটি, আমি খাই দাই আর মজা লুটি। জনক রাজা মহাতেজা, তার কিসে ছিল ত্রুটি? সে যে এদিক ওদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি। তোমাদের পক্ষে চৈতন্যদেব যা বলেছিলেন, জীবে দয়া, ভক্ত সেবা আর নাম সংকীর্তন। তোমায় বলছি কেন? তোমার হৌস আছে, কাজ আর অনেক কাজ করতে হয়, তাই বলছি। তুমি আপিসে মিথ্যা কথা বল, তবে তোমার জিনিস খাই কেন? তোমার যে দান ধান আছে, তোমার যা আয় তার চেয়ে বেশি দান করো। 12 হাত কাকুরের 13 হাত বিচি। কৃপণের জিনিস খাই না, তাদের ধন এই রকমে উড়ে যায়। প্রথম মামলা মকদ্দমায়, দ্বিতীয় চোর ডাকাতে, তৃতীয় ডাক্তার খরচে, চতুর্থ আবার বদ ছেলেরা সেই সব টাকা উড়িয়ে দেয়। এই সব। তুমি যে দান ধান করো খুব ভালো, যাদের টাকা আছে তাদের দান করা উচিত। কৃপণের ধন উড়ে যায়, দাতার ধন রক্ষা হয়, সৎ কাজে যায়। ওদেশে চাষারা খানা কেটে খেতে জল আনে। কখনো কখনো জলের এত তোড় হয় যে ক্ষেতের আল ভেঙে যায় আর জল বেরিয়ে যায়, ফসল নষ্ট হয়। তাই চাষারা আলের মাঝে ছেদা করে রাখে, তাকে ঘোগ বলে। জল ঘোগ দিয়ে একটু একটু বেরিয়ে যায়, তখন জলের তোড়ে আল ভাঙে না, আর ক্ষেতের উপর পলি পড়ে। সেই পলিতে ক্ষেত উর্বরা হয় আর খুব ফসল হয়। যে দান ধ্যান করে সে অনেক ফল লাভ করে, চতুর্বর্গ ফল। সুরেন্দ্র, আমার ধ্যান ভালো হয় না, মাঝে মাঝে মা মা বলি আর শোবার সময় মা মা বলতে বলতে ঘুমিয়ে পড়ি। শ্রীরামকৃষ্ণ, তা হলেই হলো। স্মরণ মনন তো আছে, মনোযোগ ও কর্মযোগ। পূজা, তীর্থ, জীব সেবা ইত্যাদি গুরুর উপদেশে কর্ম করার নাম কর্মযোগ। জনকাদি যা কর্ম করতেন তার নামও কর্মযোগ। যোগীরা যে স্মরণ মনন করেন তার নাম মনোযোগ। আবার ভাবি কালীঘরে গিয়ে, মা মনও তো তুমি, তাই শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ আত্মা একই জিনিস। শ্রীরামকৃষ্ণ ভবনাথের প্রতি, তুই এত দেরিতে দেরিতে আসিস কেন? ভবনাথ সহাস্যে, আগে 15 দিন অন্তর দেখা করি, সেদিন আপনি নিজে রাস্তায় দেখা দিলেন, তাই আর আসি নাই। শ্রীরামকৃষ্ণ, সে কি রে, শুধু দর্শনে কি হয়, স্পর্শন আলাপ এসবও চাই। মাস্টার, আজ্ঞা নিবিড় আধার ওই গানটি? শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, ও গানের খুব গভীর মানে, আমার মনটা এখনও যেন টেনে রেখেছে। মাস্টার, আজ্ঞা হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ, আধারে ধ্যান এইটি তন্ত্রের মত, তখন সূর্যের আলো কোথায়? শ্রীযুত গিরিশ ঘোষ আসিয়া দাঁড়াইলেন। ঠাকুর গান গাইতেছেন, মা কি আমার কালোরে। ভক্তি সার, সকাম ভক্তিও আছে, আবার নিষ্কাম ভক্তি, শুদ্ধা ভক্তি, অহেতুকী ভক্তি এও আছে। কেশব সেন ওরা অহেতুকী ভক্তি জানত না, কোনো কামনা নাই, কেবল ঈশ্বরের পাদপদ্মে ভক্তি। আবার আছে উজ্জিতা ভক্তি, ভক্তি যেন উতলে পড়ছে, ভাবে হাসে কাঁদে নাচে গায়, যেমন চৈতন্যদেবের। রাম বললেন লক্ষ্মণকে, ভাই যেখানে দেখবে উজ্জিতা ভক্তি সেইখানেই জানবে আমি স্বয়ং বর্তমান। ঠাকুর কি ইঙ্গিত করিতেছেন নিজের অবস্থা? ঠাকুর কি চৈতন্যদেবের নয় অবতার? জীবকে ভক্তি শেখাইতে অবতীর্ণ হইয়াছেন।
গিরিশ, আপনার কৃপা হলেই সব হয়। আমি কি ছিলাম, কি হয়েছি? শ্রীরামকৃষ্ণ, ওগো, তোমার সংস্কার ছিল, তাই হচ্ছে। সময় না হলে হয় না। যখন রোগ ভালো হয়ে এলো তখন কবিরাজ বললে, এই পাতাটি মরিচ দিয়ে বেটে খেও, তারপর রোগ ভালো হলো। তা মরিচ দিয়ে ঔষধ খেয়ে ভালো হলো না আপনি ভালো হলো, কে বলবে? লক্ষণ লবকুশকে বললেন, তোরা ছেলে মানুষ, তোরা রামচন্দ্রকে জানিস না। তার পাদস্পর্শে অহল্যা পাশানি মানবী হয়ে গেল। লবকুশ বললে, ঠাকুর, সব জানি, সব শুনেছি। পাশানি যে মানব হলো সে মুনিবাক্য ছিল। গৌতম মুনি বলেছিলেন যে ত্রেতা যুগে রামচন্দ্র ওই আশ্রমের কাছ দিয়ে যাবেন, তার পাদস্পর্শে তুমি আবার মানবী হবে। তা এখন রামের গুণে না মুনিবাক্যে, কে বলবে বলো? সবই ঈশ্বরের ইচ্ছায় হচ্ছে। এখানে যদি তোমার চৈতন্য হয় আমাকে জানবে হেতু মাত্র। চাঁদ মামা সকলের মামা, ঈশ্বর ইচ্ছায় সব হচ্ছে। গিরিশ সহাস্যে, ঈশ্বরের ইচ্ছায় তো, আমিও তো তাই বলছি। সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি, সরল হলে শীঘ্র ঈশ্বর লাভ হয়। কয়জনের জ্ঞান হয় না? যার বাঁকা মন সরল নয়, যার সূচিবাই, যারা সংশয় আত্মা। এখনও ৩-৪ জন ভক্ত ওই দক্ষিণ পূর্ব লম্বা বারান্দা ঠাকুরের কাছে দাঁড়াই আছেন ও সমস্ত শুনিতেছেন। পরমহংসের অবস্থা ঠাকুর বর্ণনা করিতেছেন। বলিতেছেন, পরমহংসের সর্বদা এই বোধ, ঈশ্বরই সত্য আর সব অনিত্য। হাসিরই শক্তি আছে দুধকে জল থেকে তফাৎ করা। দুধে জলে যদি মিশিয়ে থাকে তাদের জিহ্বাতে একরকম টক রস থাকে, সেই রসের দ্বারা দুধ আলাদা, জল আলাদা হয়ে যায়। পরমহংসের মুখেও সেই টক রস আছে, প্রেমাভক্তি। প্রেমাভক্তি থাকলেই নিত্য অনিত্য বিবেক হয়, ঈশ্বরের অনুভূতি হয়, ঈশ্বর দর্শন হয়। यशश्चारुचित्रं धनं मेरुतुल्यं गुरोरङ्घ्रिपद्मे मनश्चेन्न लग्नं ततः किं कलत्रं धनं पुत्रपौत्रादि सर्वं गृहं बान्धवा सर्वमेतब्धिजातं गुरोरङ्घ्रिपद्मे मनश्चेन्न लग्नं ततः किं षडङ्गादिवेदो मुखे शास्त्रवेद्या कवित्वं च गद्यं सुपद्यं करोति गुरोरङ्घ्रिपद्मे मनश्चेन्न लग्नं ततः किं द्विदेशेषु मान्य स्वदेशेषु धन्य सदाचारवृत्तेषु शक्तस्तथापि गुरोरङ्घ्रिपद्मे मनश्चेन्न लग्नं ततः किं मण्डले शेषभूपाल वृन्दै
सदा सेवितं यस्य पादारविन्दं गुरोरङ्घ्रिपद्मे मनश्चेन्न लग्नं ततः किं यशश्चेद्गतं दिक्षु दानप्रताप जगद्वस्तु सर्वं करेयत्प्रसादात् गुरोरङ्घ्रिपद्मे मनश्चेन्न लग्नं ततः किं न भोगे न योगे न वावाचि मेधे न कान्ता सुखे नैव वित्तेषु चित्तं गुरोरङ्घ्रिपद्मे मनश्चेन्न लग्नं ततः किं अरण्येन वासस्य गेहेन कार्ये न देहे मनो मे वर्तते वनर्घ्ये गुरोरङ्घ्रिपद्मे मनश्चेन्न लग्नं ततः किं गुरोरष्टकं यः पठेत् पुण्यदेहे यतिर्भूपतिर्ब्रह्मचारी च गेहे लभेद्वाञ्छितार्थं परब्रह्मसंज्ञं गुरोरुक्तवाक्ये मनो यस्य लग्नम् हृदयकमलमध्ये राजितं निर्विकल्पं सदसदखिलभेदातीतमेकं स्वरूपं प्रकृतिविकृतिशून्यं नित्यमानन्दमूर्तिं विमलपरमहंसं रामकृष्णं भजामः निरुपममतिसूक्ष्मं निष्प्रपञ्चं निरीहं गगनसदृशमीशं सर्वभूताधिवासं त्रिगुणरहित सचित् ब्रह्मरूपं वरेण्यं विमलपरमहंसं रामकृष्णं भजामः वितरितुमवतीर्णं ज्ञानभक्ति प्रशान्ति प्रणयगलितचित्तं जीवदुःखासहिष्णुं धृतसहजसमा
रामकृष्णं भजामः विमलपरमहंसं रामकृष्णं भजामः ध्यायेत् सदा हृदयपद्मसुखासनस्थां सच्चिन्मयी सकलधर्मसमन्वयां त्वां श्रीरामकृष्ण चरितामृतपुण्यपूरा श्रीशारदां त्रिजगतां जननीं शरण्या शुभ्रज्योतिर्मयीं देवीम् आत्मबुद्धिप्रकाशिनीं शिवां शिवकरां सत्य ज्ञानानन्दादिलक्षणां रामकृष्ण महाभावा विवेकानन्ददायिनी प्रसन्नवदनां देवी शारदां प्रणतोऽस्म्यहम् नित्यशुद्धा जया देवी पराभक्ति स्वरूपिणी अप्रमेय प्रभावाद्या संसारार्णवतारिणी ज्ञानविज्ञानसम्पूर्णा प्रत्यक्षचैतन्यरूपिणी अभया वरदा वीर्या श्रद्धा भक्ति वरप्रदा अमृता परमानन्दा नित्यमुक्ति प्रदायिनी अपार करुणा पूर्णा मातृदेवी जगन्मयी रामकृष्ण पराशक्ति पराविद्या महेश्वरी माता वसतु नश्चित्ते शारदा सर्वमङ्गला देवी प्रपन्नार्ति हरे प्रसीद प्रसीद मातर् जगतोऽखिलस्य प्रसीद विश्वेश्वरि पाहि विश्वम् त्वमीश्वरी देवी चराचरस्य भज रे स्वामी विवेकानन्दं भज रे स्वामी विवेकानन्दं भजयति राजं मानस सततं भज रे स्वामी विवेकानन्दम्
सप्तमुनि विशाललोकं नाशितभूजन गुरुतरशोकं रामकृष्ण गुरु पदाब्जभृङ्गं रामकृष्ण गुरु पदाब्जभृङ्गं प्रसाद मधुबल विजितानङ्गं प्रसाद मधुबल विजितानङ्गं भज रे स्वामी विवेकानन्दम् आत्मश्रद्धा स्थापित धर्मं मज्जद भारत मन्दर कूर्मं हंस शक्तियुक्त मधुरनावं हंस शक्तियुक्त मधुरनावं परमहंस सुधा पूरितभावं परमहंस सुधा पूरितभावं भज रे स्वामी विवेकानन्दम् रामकृष्ण नाम सङ्गपवित्रं शुभप्रदं कलि कल्मषनाशं तापहरं भव सागरपारं तापहरं भव सागरपारं भक्तिरणं प्रणमामि नरेन्द्रं भक्तिरणं प्रणमामि नरेन्द्रं भज रे स्वामी विवेकानन्दम् नरहित ध्याने मग्नं सततं नरनारी गण पूजित चरण देश देश नन्दित भुवन देश देश नन्दित भुवन नमामि यतीन्द्रं विवेकानन्दं नमामि यतीन्द्रं विवेकानन्दं भज रे स्वामी विवेकानन्दं रामकृष्ण कृष्ण यरुणा सद्गुरु रूप वेदान्त 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 जयति रायति राजानस सदस सदत विवेकानन्दम् नमामि नमामि शान्यर्वाणरूपिं व्यापकं
प्रकृष्टं प्रकृष्टं प्रगर्भेश परे अखण्डम् अखण्डं भजे भानुकोटि प्रकाशे मूल निर्मूल निर्मूलपाजे भजे हानि भावगम कलाती भजन्ति लोके चतुर्वर्ग कामदावलतावस्ते शान्तिले श्रीदाभो सर्वादिवास जानामि जपं नहीं पूजा न तो सदा सर्वदा जराजन मधुकात काम्यमान पाहि शशंभो। शिवोऽहं न च प्राणसंज्ञो न वै पञ्चवायुर्न वा सप्तधातुर्न वा पञ्चकोशो न वाक्पाणिपादम्
चोपस्थपायो चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहं न मे द्वेषरागो न मे लोभमोहो मदो नैव मे नैव मात्सर्यभावो न धर्मो न चार्थो न कामो न मोक्षः चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहं न पुण्यं न पापं न सौख्यं न दुःखं न मन्त्रो न तीर्थं न वेदानयज्ञा अहं भोजनं नैव भोज्यं न भोक्ता चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहं अहं निर्विकल्पं निराकाररूपो विभूत्वाच्च सर्वत्र सर्वेन्द्रियाणां न चासङ्गतं नैव मुक्तिर्न मेया चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहं न मृत्युर्न शङ्का न मे जातिभेदा पिता नैव मे नैव माता न जन्म न बन्धुर्न मित्रं गुरुर्नैव शिष्यं चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहम् अहं निर्विकल्पो निराकाररूपो विभूत्वाच्च सर्वत्र सर्वेन्द्रियाणां न चासङ्गतं नैव मुक्तिर्न मेया चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहम्। परम पूजनीय অমলাপ্রাণা মাতাজি ছিলেন পূজ্যপাদ স্বামী জ্যোতিষানন্দ স্বামীজির মন্ত্রশিষ্যা। তিনি এবং আরও যারা ওর কাছে অধ্যাত্ম পিপাসু মেয়েরা যেত তাদেরকে উনি যেসব নির্দেশগুলো দিয়েছিলেন, উপদেশগুলো দিয়েছিলেন, তার কিছু অংশ আমি পাঠ করে শোনাচ্ছি। সর্বদা মনে রাখবে যে শ্রী রামকৃষ্ণ শ্রী শ্রী মা একই আধ্যাত্মিক শক্তির বিবিধ প্রকাশ। আমাদের কল্যাণের জন্য, সর্বজীবের কল্যাণের জন্য তাদের নরদেহ ধারণ। চিরদিন তাদের স্মরণীয়। এ যুগে তারাই প্রকৃত প্রেরণা।
প্রত্যেককেই ধীরে ধীরে শিখতে হয় যে ঈশ্বরের ইচ্ছা ছাড়া মানুষের ইচ্ছায় জগতে কিছু হয় না। ভগবানের ইচ্ছা বলে শেষ পর্যন্ত সব কিছুই আমাদের মেনে নিতে হয়। বনে গিয়ে কিংবা মনাস্টারিতে বাস করে আমরা নির্জনতা অভ্যাস করব তা নয়। মনের মধ্যে জগৎ সংসারকে ঢুকতে না দিয়ে কিভাবে তাকে দাবিয়ে রাখা যায় তার অভ্যাস করো। প্রথম প্রথম কাজ আর উপাসনার মধ্যে ভেদ জ্ঞান থাকে, পরে কাজটাই উপাসনা হয়ে যায় এবং সমগ্র জীবন নিরবচ্ছিন্ন উপাসনা ও আধ্যাত্ম নিবেদনে রূপান্তরিত হয়। কাজ তার উপাসনা দুটোই করতে হবে। মনকে নির্মল করে অন্তর্নিহিত দেবভাবের বিকাশ ঘটাও। কর্ম ও উপাসনাকে অধ্যাত্ম সাধনার দুটি অঙ্গ বলে জানবে। বাইরের কোনো কিছুর উপর নির্ভর করলে দুঃখ পাবে। একমাত্র নিজের উপর নির্ভরতাই আনন্দদায়ী। মানুষকে আঁকড়ানো মানে বড় বন্ধন। তাই নিজের অন্তরে সর্বান্তর্যামী গুরুরূপে যিনি আছেন তাকে অবলম্বন করো। নিজের ও অন্যের মধ্যে যে একই আত্মা বিরাজ করছেন সেই সত্যকে অন্তত বুদ্ধি দিয়ে ধারণা করো। হৃদয়কে শ্মশান করে তোলো। সেই শ্মশান ভূমিতে নিজেদের বাসনা, অপূর্ণতা, ক্ষুদ্র অহংকে পুড়িয়ে ফেলতে হবে। বাসনার সঙ্গে নিরন্তর সংগ্রামই তো ভগবানের শ্রেষ্ঠ পূজা। মানুষ তো তার দেবস্বভাবকে ভুলেই আছে। আপন স্বরূপের অন্বেষণে অধ্যাত্মপথের প্রধান কর্তব্য। যতক্ষণ দেহবুদ্ধি ততক্ষণ নিজেকে ঈশ্বরের সন্তান বা দাস বলে ভাববে। দেহ মন্দিরে যেন একই সঙ্গে ভগবান ও তার ভক্ত বাস করছেন, উভয়ের মিলন ঘটানো চাই। অন্তরের অন্তঃস্থলে ডুবে আত্মচিন্তায় বিভোর হয়ে যাও। জানবে তোমার আত্মা পরমাত্মারই অংশস্বরূপ। সাধনায় কোনো প্রকৃত বাধা এলে অন্তর্যামী সাক্ষী চেতা যে গুরু আছেন তাকে স্মরণ করো। বাইরে সাহায্যের মুখাপেক্ষী না হয়ে তার উপর আরও বেশি করে নির্ভর করো। যখন কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়া দুরূহ মনে হবে তখন জপধ্যানের মাত্রা বাড়িয়ে দাও। ভগবানের নামের শক্তি অপরিসীম। যে নামে সব বাধা বিঘ্ন কেটে যায়, তার শক্তি সাধকের মনে উচ্চতর চেতনার উন্মেষ করে দেয়। বাইরের সাহায্যের উপর নির্ভর করার বন্ধনস্বরূপ, যা দুঃখের মূল। অন্তর্যামী আত্মার উপর নির্ভর করো। পরমাত্মাই মুক্তি, প্রকৃত আনন্দের উৎস। জগতে কোথাও আদর্শ পরিবেশ নেই, এরই মধ্যে তোমার ধ্যান জপ করতে হবে। সুখ দুঃখ ভালো মন্দ মিশিয়ে জীবনকে পরিপূর্ণ অর্থে গ্রহণ করো। নিজের পছন্দ অপছন্দের ঊর্ধ্বে ওঠো। সকলের কল্যাণ প্রার্থনার অভ্যাস খুব ভালো, এতে ক্রমে মনের উদারতা আসে। ধ্যান ধারণা প্রার্থনা ছাড়া অন্য পথ কোথায়? জপধ্যান হলো শ্রেষ্ঠ তপস্যা এবং সাধন। জপধ্যান সাধকের মনকে জাগতিক বিষয় থেকে সরিয়ে আনে। কথামৃত পাঠ করতে করতেই ধ্যান করবে। কথামৃতের গভীরে ডুবে যাও। শ্রীরামকৃষ্ণের যে জ্যোতির্ময় আনন্দময় সত্তা, তার ধ্যানে মগ্ন হও। কৃপার অর্থ এই নয় যে সমস্ত দুঃখ বিপদ থেকে নিস্তার পেয়ে যাবে, কিন্তু ঈশ্বরের কৃপা যে লাভ করে তার চরিত্র এমন এক শক্তি ও সংযম আসে যার সাহায্যে সে সমস্ত বিপদ বাধা অতিক্রম করে পবিত্র থেকে পবিত্রতর হয়ে ওঠে। গভীর বেদনার মুহূর্তেও সে ঈশ্বর সান্নিধ্যের বোধ থেকে, আপন অন্তরের শান্ত ভাব থেকে বিচ্যুত হয় না। কাজ করার সময় পুরো মন দিয়ে কাজ করা উচিত। সময়ের আমরা বৃথা অপচয় করি। যখন বিশেষ কোনো কাজ থাকে না, মন বিষয় থেকে বিষয়ান্তরে ঘুরে বেড়ায়। মনের এই বাজে খরচ একেবারে বন্ধ করতে হবে এবং ওই মনকে অলস কর্মহীন মুহূর্তে ঈশ্বরের নাম জপ এবং স্মরণ মনন দিয়ে ভরিয়ে রাখতে হবে। দিনের মধ্যে শুধু 1 ঘন্টা জপ ধ্যান করা কখনোই যথেষ্ট নয়।
সমস্ত দিন নানা কাজের মধ্যে আধ্যাত্মিক ভাবকে ধরে রাখা চাই। দেহ ও মনের শুদ্ধিকরণ, যম নিয়মাদির অভ্যাস এসব কিছু আধ্যাত্মিক জীবন লাভের বিভিন্ন উপায় মাত্র। প্রকৃত আধ্যাত্মিকতা স্বতন্ত্র বস্তু। আধ্যাত্মিকতার নেতিবাচক কিছু নেই। পূর্ণ আধ্যাত্ম জ্ঞানের জাগরণে সাধক তার নিজের নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মার অস্তিত্বকেই নির্ভয়ে ঘোষণা করে। সেই আত্মা চির অমিলীন, কোনো পাপ, দুর্বলতা, অজ্ঞতা, সাংসারিক কোনো বন্ধন, বাসনা তাকে স্পর্শ করে না। আত্মা চিরমুক্ত, সচ্চিদানন্দ স্বরূপ। অহম ব্রহ্মাস্মি হল পরম সত্যের সর্বোত্তম ইতিবাচক স্বীকৃতি। এর চেয়ে প্রকৃষ্টতর কোনো সত্য অনুভূত হয়নি। মনের শুদ্ধি বিধানের জন্য 3টি উপায় অনুসরণীয়। প্রথম, সৎ জীবন যাপন এবং নৈতিক সুসংস্কার গড়ে তোলা। দ্বিতীয়, নিষ্কাম কর্মের অনুষ্ঠান। তৃতীয়, জপধ্যান ইত্যাদি আধ্যাত্মিক সাধনা। শুদ্ধ মনেই শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব পরমাত্মার প্রতিভাস হয়। মনের নির্মলতার সঙ্গে সঙ্গে সত্যস্বরূপ পরমাত্মার চকিত অনুভব হয়ে থাকে। শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মাই একমাত্র আশ্রয়, এ কথা দৃঢ়ভাবে বিশ্বাস করো। কোনো স্থান বা ব্যক্তিবিশেষ নয়, ঈশ্বরের উপরেই নির্ভর করো। সব দুঃখ ও সমস্যার একমাত্র সমাধান সেখানেই। ব্রহ্মবুদ্ধির বিকাশ করো। আত্মার চিন্তা যতটা পারো করো। মন্ত্র জপ করে হোক অথবা ভজন স্তোত্র পাঠ করেই হোক, এই বোধ অহরহ রাখতে হবে। জীবন তো নিরবচ্ছিন্ন মানিয়ে চলা, এখন শুধু কাজই পূজা, এটা যেন। সাধনার উচ্চতর সাধক যখন নিজের আত্মার সঙ্গে একীভূত হয়ে সম্প্রসারিত হন ও ভূমার আনন্দ লাভ করেন, তখন তিনি অনায়াসী জড় দেহ ও মনের সীমানাকে অতিক্রম করেন। এই স্তরে বিশ্বব্যাপী চৈতন্যের সঙ্গে তার একাত্মতা লাভ হয়। শরণাগতির অর্থ হল দেহ, মন, অন্তরাত্মা সব কিছুই সেই পরমেশ্বরকে অর্পণ করা, তার হাতের যন্ত্রস্বরূপ হয়ে যাওয়া। বহুজন হিতায় বহুজন সুখায় আমাদের সাধনা। আসল কথা হলো মানুষের মধ্যে সেই ঈশ্বরকে সেবা করতে হবে, মানুষকে নারায়ণ বোধে ভালোবাসতে হবে। এর মধ্যে দিয়েই জীবনের লক্ষ্য যে ঈশ্বরানুভূতি, তা লাভ করা সম্ভব। এই সেবা দৈহিক, নৈতিক, বৌদ্ধিক অথবা আধ্যাত্মিক সবভাবেই হতে পারে। আমাদের কাছে মানুষ যে চাহিদা নিয়ে এসে দাঁড়ায়, সেই চাহিদা অনুসারে তা পূরণ করতে হবে। শুধু কাজ করে গেলে কি হবে? কাজের সঙ্গে সঙ্গে ঈশ্বরের স্মরণ মনন করে যাও আর কাজের ফলাফল তাকে অর্পণ করো। জীবনের লক্ষ্য যে আত্মানুভূতি, এই বোধ হওয়া চাই। অনুক্ষণ এই লক্ষ্য সম্পর্কে সজাগ দৃষ্টি থাকলে এবং প্রতিপদে ক্ষুদ্র অহংের নাশ করতে শিখলে তবে শরণাগতি আসে। যত তুমি তার শরণাগত হবে, তত কাঁচা আমি বিনষ্ট হয়ে পাকা আমিতে পরিণত হবে। ব্যষ্টি চৈতন্য সমষ্টি চৈতন্যের লয় পাবে। নিজের ইচ্ছা অনিচ্ছা ঈশ্বরের ইচ্ছার সঙ্গে একাত্ম হয়ে যাবে। তখন সাধকের মন আত্মকেন্দ্রিক না হয়ে বিশ্বকেন্দ্রিক হয়ে উঠবে। আর চিত্ত যখন বিশ্বকেন্দ্রিক হয়ে যাবে, তখন তোমার দৃঢ় প্রতীতি জাগবে যে তুমি অসীম চৈতন্যেরই অংশ, সর্বব্যাপী জ্যোতিরই কণা বিশেষ। শুধু তুমি একা নও, সকলেই সেই বিরাট সত্তার বিভিন্ন এক অংশ। এভাবে চিন্তা করলে দেখবে কোনো সমস্যা বা অসুবিধায় মন উতলা হবে না। তাই আমাদের সকলেরই চেষ্টা করতে হবে যাতে চিত্তের প্রসার হয় এবং উচ্চ চিন্তা মহান আদর্শকে নিয়ে থাকা যায়। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা একসঙ্গে অথবা পৃথকভাবে সেই অনন্ত প্রসারী চৈতন্যেরই প্রতীক। তুমি তাদের সন্তান। আধ্যাত্মিক চেতনার পরাকাষ্ঠা লাভে তোমার জন্মগত অধিকার। নিজেকে এবং অন্য সকলকে সেই পরম চৈতন্যের অংশ জ্ঞান করবে। শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মার সঙ্গে যেমন, তেমন সকলের সঙ্গে আধ্যাত্মিক চেতনার সূত্র ধরে নূতন সম্পর্ক স্থাপন করো।
তোমার জগৎকে দেখার বিচার করার চোখটা পাল্টে যাক, দেখবে তোমার জীবন ধন্য হয়ে যাবে। शांति मन आई मा
प्रेम मगन बन गाओ हे मन राम कृष्ण मधु नाम रे प्रेम मगन बन गाओ हे मन राम कृष्ण मधु नाम रे राम कृष्ण कह राम कृष्ण कह निस दिन आठों जाम रे प्रेम मगन बन गाओ हे मन राम कृष्ण मधु नाम रे पर ब्रह्म वे नरगनुधारी दीन बंधु भव बंधन हारी पर ब्रह्म वे नरगनुधारी दीन बंधु भव बंधन हारी सकल मनोरथ पूरणकारी राम कृष्ण गुण धाम रे सकल मनोरथ पूरणकारी राम कृष्ण गुण धाम रे प्रेम मगन बन गाओ हे मन राम कृष्ण मधु नाम रे मोहन शाको दूर हटाने दुखियों के सब दुख मिटाने मोहन शाको दूर हटाने दुखियों के सब दुख मिटाने ज्ञान भक्ति वैराग्य लुटाने आए प्राणाराम रे ज्ञान सूर्य यव प्रगट मया है माया गाय धियार गया है ज्ञान सूर्य यव प्रगट भया है माया गाय धियार गया है जागो जागो शुभ प्रभात में प्रभु को करो प्रणाम रे जागो जागो शुभ प्रभात में प्रभु को करो प्रणाम रे 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 प्रेम मगन बन गाओ रे मन राम कृष्ण मधु नाम रे प्रेम मगन बन गाओ हे मन राम कृष्ण मधु नाम रे राम कृष्ण मधु नाम रे राम कृष्ण मधु नाम रे मधु
कृष्ण चरणं शरणं मम रामकृष्ण 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 चरणं शरणं मम मतिमलहरणं मङ्गलकरणं मतिमलहरणं मङ्गलकरणं भवजलतरणं श्रेयचरणं भवजलतरणं श्रेयचरणं रामकृष्ण चरणं शरणं मम रामकृष्ण चरणं शरणं मम रामकृष्ण चरणं शरणं मम रामकृष्ण चरणं शरणं मम मतिमलहरणं मङ्गलकरणं भवजलतरणं श्रेयचरणं भवजलतरणं श्रेयचरणं रामकृष्ण चरणं शरणं मम डाके आए बाछा मोर फिरे आए के डाके आए बाछा मोर फिरे आए मोर तोरे सदाकार आँखि झरे करुणाय मोर तोरे सदाकार आँखि झरे करुणाय के डाके आए बाछा मोर फिरे आए नहे तो से दश भुजा ओ से धारा नयनी नहे तो से दश भुजा ओ से धारा नयनी कुटीर वासिनी सेजे चिर दुखी ब्राह्मणी कुटीर वासिनी सेजे चिर दुखी ब्राह्मणी तबु केन सबे बले त्रिजगत जननी तबु केन सबे बले त्रिजगत जननी मा बले डाकिया तारे त्रेताप भूलिया जाए मा बले डाकिया तारे त्रेताप भूलिया जाए के डाके आए बाछा मोर फिरे आए जार नाम जो पे हाय पापी तापी करे जाए भगवान निजे जार पूजे पाए जार नाम जो पे हाय पापी तापी तोरे जाए भगवान निजे जार पूजे
কত ব্যথা দিয়ে প্রাণে তব কথা নাহি শুনি কত ব্যথা দিয়ে প্রাণে তবু তুমি নিজ গুণে ঘুমিতেছ বারে বার তবু তুমি নিজ গুণে ঘুমিতেছ বারে বার শুভমতি কামনে নিয়ে চলো হাতে ধরে শুভমতি কামনে নিয়ে চলো হাতে ধরে শত হৃদয় পুরে জেগে থাকো মায়ামার শত হৃদয় পুরে জেগে থাকো মায়ামার ক্ষমারু তপস্বিনী দয়াময়ী মায়ামার স্নেহ সুরধুনী তব বহিতেছে অনিবার স্নেহ সুরধুনী তব বহিতেছে অনিবার ক্ষমারূপা তপস্বিনী দয়াময়ী মায়ামার বলো গো ঠাকুর বলো না আমারে আনিলে কারে সাথে তোমার বলো গো ঠাকুর বলো না আমারে আনিলে কারে সাথে তোমার ব্রহ্মতেজ দীপ্ত আনন পুরুষ সিংহকে কুমার আনিলে কারে সাথে তোমার বলো গো ঠাকুর বলো না আমারে আনিলে কারে সাথে তোমার বীরেশ্বর অমিত বীর্য সুর সেনাপতি যিনি আশ্বর্য বীরেশ্বর অমিত বীর্য সুর সেনাপতি যিনি আশ্বর্য জ্ঞানে গরিয়ান তাপস প্রধান জ্ঞানে গরিয়ান তাপস প্রধান দেবে ভাসমান নয়ন তার হানিলে কারে সাথে তোমার বলো গো ঠাকুর বলো না আমারে আনিলে কারে সাথে তোমার ত্যাগে শুকদেব প্রেমেতে নারদ বুদ্ধের মতো হৃদয়
জ্ঞানে শিব গুরু শঙ্কর সম সে কেন লুটায় পদে তোমার ত্যাগে সুখদেব প্রেমেতে নারদ বুদ্ধের মতো হৃদয় যায় জ্ঞানে শিব গুরু শঙ্কর সম সে কেন লুটায় পদে তোমার হুঙ্কারে যার কাঁপে ত্রিভুবন সে কেন মাগেছে তোমার শরণ হুঙ্কারে যার কাঁপে ত্রিভুবন সে কেন মাগেছে তোমার শরণ তোমারে আশিস করিয়া ধারণ তোমারে আশিস করিয়া ধারণ সে কে গহরিবে ধরার ভার আনিলে কারে সাথে তোমার বলো গো ঠাকুর বলো না আমারে আনিলে কারে সাথে গয়া গঙ্গা প্রভাসাদে কাশে কাঞ্চিকে বাজার গয়া গঙ্গা প্রভাসাদে কাশে কাঞ্চিকে বাজার কালে 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 বলে কালে 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 বলে আজ যদি ফুরায় গয়া গঙ্গা প্রভাসাদে কাশে কাঞ্চে কে বাজায় সন্ধ্যা যে বলে কালে পূজা সন্ধ্যা সে কে চায় সন্ধ্যা যে বলে কালে পূজা সন্ধ্যা সে কে চায় সন্ধ্যা তার সন্ধানে ফেরে সন্ধ্যা তার সন্ধানে ফেরে প্রভু সন্ধি নাহি পায় গয়া গঙ্গা প্রভাসাদে কাশে কাঞ্চে কে বাজায় কালে নামে এত গুণ কে বাজানতে পারে তাই কালে নামের এত গুণ কে বাজানতে পারে তাই
प्रतिपालिनी श्रीकाली दोनों जो दालनी निज जन प्रतिपालिनी श्रीकाली चंडमुंड खंड खंडी महेशासुर चिंति भिंदी चंडमुंड खंड खंडी महेशासुर चिंति भिंदी शुंभ निशुंभ सभट समरे शुंभ निशुंभ सभट समरे निवेशे महाकाले दनुज दलनी निज जन प्रतिपालिनी श्रीकाले यावत तुआ पावत इंद्रादिक सुरयाष्ट सिद्धि आर्थादिक चतुर वर्ग तुआ कृपा मृरानिनी मांगे तुझे अचला भक्ति दीजे निज दास जानी मांगे तुझे अचला भक्ति दीजे निज दास जानी सदा भक्त वात्सल हो सदा भक्त वात्सल हो माता तू कृपाले तुझ दलनी निज जन प्रतिपालिनी श्रीकाले धनुज दलनी निज जन प्रतिपालिनी श्रीकाले पावेना खेपामये रे खेपरमतो ना खेपेल पावीना खेपामये रे खेपरमतो ना खेपेल श्यान पागल बुझ के पागल श्यान पागल बुझ के पागल काज হবে না और फले पाबे ना खेपामाये रे खेपर मतो ना खेपेले শুনিস নে তুই ভাবের কথা ও যে বান্ধার প্রসব ব্যথা শুনিস নে তুই ভাবের কথা সে যে বান্ধার প্রসব ব্যথা সার করে সে নাথের কথা সার করে সে নাথের কথা
মোহ ভোগ তৃষ্ণা দেবে তোরে যতই সারা মায়া মোহ ভোগ তৃষ্ণা দেবে তোরে যতই তারা বোবার মতো থাকবে বসে বোবার মতো থাকবে বসে সে কথায় না দিয়ে সারা মায়া মোহ ভোগ তৃষ্ণা দেবে তোরে যতই তারা বোবার মতো থাকবে বসে সে কথায় না দিয়ে সারা লয়ে সাথে ভ্রমণ কর তত্ত্ব পথে নিবৃত্তির লয়ে সাথে ভ্রমণ কর তত্ত্ব পথে নৃত্য কর প্রেমে মেতে নৃত্য কর প্রেমে মেতে সদা কালে কালে বলে পাবে না খেপা মায়ের খেপার মতো না খেপিলে সে আন পাগল মুচকে মাগল সে আন পাগল মুচকে মাগল কাজ হবে না ওর ফলে পাবে না খেপা মায়ের খেপার মতো না খেপিলে মজায় আছে এ পাগলে জানবি আসলে পাগল হলে মজায় আছে এ পাগলে জানবি আসলে পাগল হলে আয় রে পাগল ছেলে বলে আয় রে পাগল ছেলে বলে পাগলি মায়ে নেবে কোলে আয় রে পাগল ছেলে বলে পাগলি মায়ে নেবে কোলে ঘুরাবে পাগলের মেলা ঘুচিবে ত্রিতাপের জ্বালা ঘুরাবে পাগলের মেলা ঘুচিবে ত্রিতাপের জ্বালা শান্তি ধামে করবি লীলা শান্তি ধামে করবি লীলা এ যুক্তি প্রেমিকে বলে পাবি না খেপা মায়ের খেপার মতো না খেপিলে সে আন পাগল মুচকে পাগল সে আন পাগল মুচকে পাগল কাজ হবে না ওর ফলে পাবি না খেপা মায়ের খেপার মতো না খেপিলে সিন্ধু নীরে প্রেমানন্দের লহরে চিদানন্দ সিন্ধু নীরে
লহরে মহাভাব রাসলীলা কি মধুরে ঘুরে মরে মহাভাব রাসলীলা কি মধুরে মরে মরে চিদানন্দ সিন্ধু নীরে প্রেমানন্দের লহরে চিদানন্দ সিন্ধু নীরে বিবিধ বিলাস রঙ্গ প্রসঙ্গ অভিনব ভাব তরঙ্গ বিবিধ বিলাস রঙ্গ প্রসঙ্গ কত অভিনব ভাব তরঙ্গ ডুবিছে উঠিছে করিছে রঙ্গ ডুবিছে উঠিছে করিছে রঙ্গ নবীন নবীন রূপ ধরে বিবিধ বিলাস রঙ্গ প্রসঙ্গ কত অভিনব ভাব তরঙ্গ ডুবিছে উঠিছে করিছে রঙ্গ ডুবিছে উঠিছে করিছে রঙ্গ নবীন নবীন রূপ ধরে মহাযোগ